আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি কই মাছ আলু টমেটো দিয়ে পাতলা ঝোল করবো। এই যে দেখেন কই মাছ ভাজিয়া লইছি, কি বিশাল বিশাল কই মাছ পিস করে সাথে খাইতে লবণ লাগছে। পেঁয়াজ ভাজা হইয়া গেছে, এখন আমি মশলা দিই, আদা রসুন রসুন মিষ্টি দিই, এখন লবণ, মরিচ। আর মরিচগুলো অনেক জাল, তাই আমি কমাই দিতেছি। তারপর আমি কাঁচা মরিচ দিলাম হলুদ। যখন ভালো করে মশলাটা কষাই নিব, অনেকক্ষণ সময় লিয়ে মশলা ভালো করে কষাইলে তরকারি কিন্তু মজা লাগে। এখন দিয়ে দিব একটু জিরা আর ধনিয়া, এটা কাঁচা জিরা। তারপরে দিতেছে একটু ধনিয়া। এখন দিয়ে দিব একেবারে কাঁচা মরিচ, যেহেতু শুকনো মরিচ কম দিছি, কাঁচা মরিচ একটু দিলে জালটা মেনে শুয়ে হইব। অনেকক্ষণ সময় মশলাটা ভালো করে কষাইয়ে নিব। একটু একটু করে পানি দিবেন আর মশলা কষাইবেন, তাহলে তরকারির কালার নষ্ট হইব না। আপনি যেরকম কালার চাইবেন এইরকম কালারই পাবেন। মশলা কষানো শেষ, আলু দিয়ে দিলাম। এগুলো কিন্তু দেশি আলু, আলুর সাইজ দিচ্ছি, বুঝতে পারতেছেন। এগুলো দেশি যে লাল আলু, লাল আলুগুলো। এখন আলু ভালো করে কষাইব, কষানোর পরে জল দিব, মাছ দিব, টমেটো দিব। ওই পর্যন্ত দেখতে থাকুন। আর আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে, নতুন যারা ভাই বোন না আছেন, প্রবাসে নতুন অবস্থায় গেছে, রান্না বাড়া পারে না, মার হোটেলে খাইছে, মা বাবার হোটেলে খাইছে, তারা আমার ভিডিওটা দেখতে যেন এইভাবে রাঁধতে পারে। এই জন্য আমার ভিডিও বানানো। আমি একটু পানি দিতেইব, নাও তো মশলাটা আবার কালার নষ্ট হয়ে দিব। একটু পানি দিলাম, কারণ এই আলুগুলো সিদ্ধ হইতে অনেক সময় লাগে। এই যে আলু দিয়ে কষানো শেষ, এখন আমি টমেটো দিতেছি, একটা টমেটো দিতেছি। টমেটো দিয়ে আমি কষাইতাম না, যেন টমেটোটা একটু আস্তে আস্তে থাকে। এখন দিয়ে দিন ঝুল। আমি সবসময় গরম পানি ব্যবহার করি। গরম পানি ব্যবহার করলে তরকারির টেস্টটা কিন্তু অনেক ভালো লাগে। এখন মাছ দিয়ে দিব, বলো উঠে গেছে, মাছ দিয়ে দিই। এখন দেখছেন কি বিশাল বড় বড় কই মাছ। এগুলো যদি পিস না হতাম তাহলে খাওয়া হয়ে যেত না। এত বড় বড় পিস কি আর খাওয়া যায়? তারপরে তো বড় লাগতেছে। ঢাকনাই দিয়ে রাখিয়ে দিন, চুলার জালটা মিডিয়াম হয়ে দিন। তরকারি বলো করছে অনেক সময় এসে যে বাজা জিরার গুঁড়া দিলাম দিয়ে, এখন আমি চুলাটা ডিম হইলে একদম ডিম জালে চুলার মধ্যে বসাইয়ে রাখবো, তাহলে মাছের যে একটা গ্রান আছে এটাও বাইব, আলুগুলোও সিদ্ধ হইব। এই যে দেখুন আমার কই মাছের তরকারি হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিতেছি। আলুর ঝোলের মধ্যে ধনিয়া পাতা দিলে কিন্তু সেই রকম লাগে, বা যে কোনো তরকারিতে আমি ধনিয়া পাতা ব্যবহার করি। এখন আমি নামাই দিম, যেটুক ঝোল আছে, আলু আছে তো আরও শুকাই দিব। আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই লাইক কমেন্ট করে জানাইতে বলবেন না। আর এইভাবে কই মাছের তরকারি রান্না করে খাইবেন। এইগুলো মাছগুলো একদম জেতা ছিল, ফ্রেশ। আর লাগে একটু ঝোল ঝোল রাখছি।